এই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো ১০ গ্রিপ সিদ্দিক আহমেদ ভাইয়ের এই বইটা নিয়ে। তো এটা প্রকাশিত হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে। এটা মূলত একটা হিস্টোরিক্যাল ফিকশন, বা আমরা বলতে পারি যে এটা হিন্দু মিথোলজিক্যাল ফিকশন। তো এই বইটার নাম ১০ গ্রিপ দেওয়ার কারণ হলো যে এই বইটা বেসিস করেছে বা এই বইটা লেখা হয়েছে রামায়ণের উপর ভিত্তি করে। আপনারা যারা রামায়ণ পড়েছেন, রামায়ণ হলো হিন্দু ধর্মের একটি বই বা হিন্দু মিথোলজির একটা বই। তো দশগ্রীব হলো রামায়ণের যে ভিলেন অর্থাৎ রাবণ, এই রাবণের আরেক নাম হলো দশগ্রীব। তো দশগ্রীব কেন দেওয়া হয়েছে বা এই বইটার মূল পার্সপেক্টিভটা কী, এটা নিয়ে আমরা জানবো। তো মূলত এই বইটার কাহিনী হলো যে একটা দল যারা আসলে খুঁজে বেড়াচ্ছে একটা এরকম একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে এরকম কিছু জিনিসপত্র আছে যা দ্বারা এই পৃথিবীর শক্তিটাকে বা এই পৃথিবীর যে সঞ্চয়ী শক্তি আছে, আমরা যে এনার্জি বলি, বিদ্যুৎ হতে পারে বা মেকানিক্যাল যে এনার্জিটুকু আছে, এটাকে কীভাবে আনলিমিটেড করা যায়, এটা করার জন্য তারা একটা বই সাথে তারা একটা যন্ত্র বা একটা ধনুক অথবা যুদ্ধের যে অস্ত্র সেটা বলতে পারে, এটা তারা খুঁজতেছিল। তো এটার নাম হলো চন্দ্রহাস। চন্দ্রহাস হলো রাবণের তলোয়ার। হ্যাঁ, তো মূলত এটা খুঁজতে গিয়েই এই বইয়ের কাহিনীটা। এবং এখানে গুপ্ত সংঘ, হ্যাঁ, ভারতের বিশাল অনেক হাজার বছর আগে যে গুপ্ত সংঘগুলো ছিল তার একটাকে নিয়ে কথা বলা হয়েছে। তারা আবার ফিরে এসেছে এবং তাদের কাজ ছিল যে ওই যে বইটা এবং যেই অস্ত্রটা আছে এটাকে এনে তাদের যেই উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যটাকে সফল করার। আমি বেশি কথা বলবো না, যত এটা একটা ফিকশন বই। তো ফিকশন বই নিয়ে আমি যদি কিছু বলি তাহলে সেই জিনিসটা স্পয়লার হয়ে যায়। তো এই বইটা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, তার আগে বলে যে উনি এই বইটা লিখতে গিয়ে প্রায় ৪০টা বইয়ের ৪২টা বই এখানে রেফারেন্স টেনেছেন, যে এই ৪২টা বই উনি পড়ে এই একটা বই ওনার লেখা রাখছে, যেটা ধর্মের অনেক কিছু ইনক্লুড থাকে। সো উনি হয়তো এইটার উপর চিন্তা করেই উনি আসলে এতগুলো বই পড়েছেন বা জানতে পেরেছেন। হ্যাঁ, তো আমরা জানি যে রাম হলো নায়ক এবং রাবণ হলো ভিলেন, বাট এই বইটাতে লেখক উপস্থাপন করতে চেয়েছেন যে না, রাবণও এখানে হিরো। রাবণের গুণগুলো নিয়ে সে আলোচনা করছিলেন, রাবণের শক্তি নিয়ে তিনি আলোচনা করছিলেন, যে রামায়ণে যে রাবণকে কেন এরকম করে দেখানো হয়েছে সেটা নিয়ে তিনি আসলে বর্ণনা দিয়েছিলেন। সো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে আমি যখন কোনো বই পড়ি, আমি যেই ধর্মেরই হই না কেন, আমি নিউট্রাল থেকে আসলে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, যে আসলে লেখক আসলে কী বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, কারণ হলো যে উনি রামকে যে একেবারে খারাপ বলেছেন, হ্যাঁ, বা এটার থেকেও ওনার যে মিউচুয়াল রেসপেক্ট অথবা অন্যান্য এসব গ্রন্থগুলোর সাথে ওনার যে কনফ্লিক্ট, হ্যাঁ, এই জিনিসটা উনি বই সুন্দরভাবে তুলে ধরেছেন। তো উনি এই জিনিসটা বলছেন। সাথে সাথে আমরা হিন্দু ধর্মে যেসব যুদ্ধ হয়, যুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়, আমরা দেখি যে অস্ত্রগুলার অনেক ক্ষমতা, বিশাল পরিমাণে একটা অস্ত্র যদি ভূপতিত হয় তাহলে বিশাল পরিমাণে শক্তি নির্গত হয়। আমরা ভাবি যে এটা কোনো একটা দৈব ব্যাপার, বাট লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আসলে এইসব অস্ত্র বা এইসব অস্ত্র প্রাপ্তি এটা মূলত হলো এক প্রকার যজ্ঞ, এবং যেটা হলো এক প্রকার রিসার্চ। আমরা দেখি যে একজন মুনি বা ঋষি ১০ বছর, ২০ বছর, ৫০ বছর একাধার ধ্যান করছেন। তো উনি বোঝাতে চেয়েছেন যে আসলে এইসব ধ্যান না, এটা হলো আসলে উনি একটা যজ্ঞ করছেন বা একটা রিসার্চ করছেন, এবং এই রিসার্চ থেকে প্রাপ্ত যেসব কেমিক্যাল বা যেসব কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট দিয়ে উনি আসলে অস্ত্র বানাচ্ছেন, এবং এই অস্ত্রগুলোর সাথে, হ্যাঁ, যুদ্ধের সময় এই অস্ত্রগুলোই আমরা আসলে দেখছি এবং আমরা ভাবছি যে মনে হয় এটা দৈবিক কোনো একটা ব্যাপার স্যাপার। এবং এই বইয়ে যেই চন্দ্রহাসের কথা বলেছেন, ধারণা করা সেই চন্দ্রহাসটা একটা অ্যান্টিম্যাটার দিয়ে আসলে তৈরি করা। যারা ফিজিক্স পড়েছেন তারা ম্যাটার অ্যান্টিম্যাটার এই তত্ত্বগুলো আসলে ভালো মতন বুঝতে পারবেন। যেরকম দেখা যায় যে ব্রহ্মাস্ত্র, হ্যাঁ, ব্রহ্মাস্ত্র অনেক শক্তিশালী কেন, উনি বলেছেন যে ব্রহ্মাস্ত্র হিউজ পরিমাণে অ্যান্টিম্যাটার এটার মধ্যে আসলে একটা নির্দিষ্ট জায়গায় পুঞ্জীভূত করা হয়েছে। সো যখন একটা ব্লাস্ট হয় তখন বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন করে। হ্যাঁ, তো এই সব জিনিসপত্র নিয়ে আসলে উনি এই বইয়ে লিখেছেন, এবং আমার কাছে এই বইটা অনেক খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনারা যারা কাহিনী বা ফিকশন পড়ে জ্ঞান লাভ করতে চান তার জন্য এই বইটা খুব ভালো একটা বই, এবং বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক এই বইটা লিখতে অনেক এফোর্ট দিয়েছেন, যেটা আসলে পড়লেই বোঝা যায়। হ্যাঁ, বইটার দাম কত? বইটার দাম আমি খুঁজছি। উনি প্রথমেই ভগবদ্গীতার একটা শ্লোক দিয়েছেন যে ফেয়ার নট হোয়াট ওয়াজ নট রিয়েল, নেভার ওয়াজ অ্যান্ড নেভার উইল বি,
হোয়াট ইজ রিয়েল অলওয়েজ ওয়াজ অ্যান্ড ক্যান বি ডিস্ট্রয়েড। হ্যাঁ, ভগবদ্গীতার শ্লোকটা উনি দিয়েছেন। এটার দাম হলো 440 টাকা। সো অতটা বেশি বইয়ের দামও না, বাট এটা থেকে জানার অনেক কিছু রয়েছে। এখান থেকে আসলে যে জিনিসটা আমার মনে হয় যে উনি যেহেতু এখানে রাবণকে ভিলেন বলেছেন, হ্যাঁ, তো আপকে হিরো বা কে ভিলেন এটা জানার আগে আমাদের মূল যে গ্রন্থটা সেটা আসলে মনে পড়া উচিত। না হলে কি হয় যে, না হলে আমরা একদিকে বায়াসড হয়ে পড়ি। হ্যাঁ, সো আপনি যখন একটা বই পড়বেন তখন আমরা সেই একটা বইয়ের প্রতি সেটা বায়াস থাকবেন। আপনি যখন একাধিক বই পড়বেন ওই টপিকের উপর, তখন আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের প্রতি আসলে একটা রেসপেক্ট আসবে বা তাদের জীবনগুলো আসলে আপনারা জানতে পারবেন। এখানে হিন্দু ধর্ম বাদেও বৌদ্ধ ধর্ম, পদার্থবিজ্ঞান, হ্যাঁ, রসায়ন, এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করা হয়েছে। তো এটাই 10 গ্রিপ, খুব ছোট ভিডিও। হ্যাঁ, কারণ ফিকশন বই নিয়ে আসলে বলার তেমন কোনো কিছুই নেই। এবং যদিও বলতে চাই, হ্যাঁ, একটা ভালো বইয়ের লক্ষণ আমি সবসময় বলি যে একটা ভালো বইয়ের লক্ষণ হচ্ছে একটা বই আসলে পড়ে গবেষণা করে, হ্যাঁ, এটাকে নিয়ে রিভিউ করা, এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। কমপক্ষে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে একটা ভালো বইকে ভালো উপস্থাপনা, যে কন্টেন্টটা তৈরি করা। এবং সেদিক দিয়ে এসে চিন্তা করলে বাকি কোনো কাজ করা যায় না, প্লাস হলো ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। সো আমরা চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি যদি ভিডিও আনতে, একটা শর্ট সামারি টাইপের। হ্যাঁ, তো এটাই চেষ্টা করবো না খুব ভালো রিভিউ দেওয়ার জন্য। এটাই, সবাই পড়বেন এই বইটা 10 গ্রিপ। এই তো, ভালো থাকবেন, টাটা।